চুয়াডাঙ্গা শহরে একটা এমন অঘটন ঘটেছে যেটা বদনাম হয়ে গেছে, সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে। যেটা হলো আমাদের পলাশপাড়ার যে ছেলেটি রোজার মাসে সন্তানের কাছ থেকে, সামনে পরীক্ষা, সন্তানের কাছ থেকে মোবাইল কেড়ে নিল। এই মোবাইল কেড়ে নেওয়ার কারণে সন্তান কি করলো, মাগরিবের নামাজরত অবস্থায় উপর্যুপরি ছুরি দিয়ে পেটে, মাথায়, ঘাড়ে আঘাত করলো। এমনভাবে আঘাত করলো যে সন্তানের আঘাতে পিতা মারা গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আজকে সন্তান মানুষ না হওয়ার পেছনে বাবা এবং মার দায়ী। কথা বলেন ঠিক কিনা? কেন দায়ী এটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে একজন বাবা গেছেন বিচার চাইতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলেন, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না। আমার সন্তান রাতের বেলায় ঘুরে বেড়ায়, অন্যায় করে বেড়ায়। আমার সন্তানটি আমার কথা শোনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি আগামীকাল তোমার সন্তানকে নিয়ে এসো। পরের দিন তিনি তার সন্তানকে নিয়ে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রয়েছে লাঠি নাড়াচ্ছেন আর বলছেন, কি ব্যাপার, তুমি নাকি তোমার পিতার কথা শোনো না? তুমি তোমার পিতার কথা কেন শোনো না বলো? তখন ওই সন্তান বলছে, হে আমিরুল মুমিনিন, আমার বিচার করার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনার উত্তর দেওয়া লাগবে। প্রশ্নের উত্তরটা কি? প্রশ্নটা কি আগে শুনি। তখন ওই যুবকটি ডাক দিয়ে বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার পিতা মাতা আমার উপরে, পিতা হিসাবে আমার উপরে কোনো দায়িত্ব আছে কি নাই? বলছে, অবশ্যই আছে। সর্বপ্রথম কি দায়িত্ব? সর্বপ্রথম দায়িত্ব হলো তোমাকে একটা ভালো মা দেবে। কি দেবে? কথা বলেন। ভালো মা দেবে। 1 নম্বর দায়িত্ব হলো ভালো মা দেবে। 2 নম্বর দায়িত্ব হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে কানে আজান দেবে। প্রিয় ভাইয়েরা, এখন বর্তমান সমাজে যে অবস্থা, যে যদি আমার আপনার সন্তান হয়, আমরা মুয়াজ্জিন সাহেবদেরকে ডাকি, ইমাম সাহেবদেরকে ডাকি, হুজুর চলে একটু আজান দেয়া লাগবে। কথা বলেন ঠিক না? কিন্তু আজান দেওয়ার দায়িত্ব ছিল কার? ও হুজুরের দায়িত্ব ছিল না। এই দায়িত্বটা ছিল আপনি পিতা হিসাবে আপনার। কারণ কি? কারণ হলো যে আপনার ওই সন্তানের কাছে শয়তান পৌঁছানোর আগে তার কানের ভিতরে আল্লাহর নাম আগে দিয়ে দিতে হবে, আল্লাহর কথাটা তার কানের ভিতরে আগে পৌঁছাতে হবে। সরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সকালে সন্তান হয়েছে, হুজুরকে ফোন দিয়েছে, হুজুর ব্যস্ত, সন্ধ্যার পরে যে আজান দিচ্ছে, এই যে এত লং টাইম, এই টাইমের ভিতরে শয়তান যেহেতু সিমটি কাটা সারা। এটা হাদিস বলছি। প্রিয় ভাইয়েরা আমার, এই 2টির কথার পরে ওই যুবক বললে, হে আমিরুল মুমিনিন, এরপরে কি দায়িত্ব আছে আমার পিতার আমার উপরে? 3 নম্বর দায়িত্ব হলো, তিনি বললেন যে 7 দিনের দিন তোমার ভালো একটা নাম রাখবে। এরপরে কি দায়িত্ব? বলছে, এরপরে যখন তুমি বুঝতে শিখবে তখন সর্বপ্রথমে তোমার কোরআনের জ্ঞান শিক্ষা দিবে। তখন ওই যুবক ডাক দিয়ে বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হে ওমর, আপনি আমার পিতাকে জিজ্ঞেস করুন আমার পিতা এই কাজগুলি করেছে কিনা। 1 নম্বর হলো আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মায়ের সাথে আমার বাবা রিলেশন করে বিবাহ করেছে এবং সে ছিল একজন দাসী। দাসীর চরিত্রটা কেমন হয় একটু ভালো করে আপনারা বোঝেন। দাসীর চরিত্রটা কেমন হয়? সে আমার ভালো মা দেয় নাই। এরপরে আমাকে কানে আজান দিয়েছে কিনা আমি জানি না, 7 দিনের দিন আকিকা দিয়েছে কিনা তাও জানি না। আমার নামটা রেখেছে হাফর, যেই নামের অর্থ হলো চামচিকা। অর্থ কি? চামচিকা, হাফর। ওনার নাম হলো হাফর। উনি বলছে এর অর্থ হলো চামচিকা। তো চামচিকার দিনের বেলায় ঘুরে বেড়ায় না রাতের বেলা ঘুরে বেড়ায় বলেন তো? রাতের বেলায় ঘুরে বেড়ায়। বলছে আমার মনটাও ওই রকম হয়ে গেছে, চামচিকার মতন স্বভাব হয়ে গেছে। দিনের বেলায় ঘুরতে ভালো লাগে না, রাতের বেলায় ঘুরি, এর বাড়ি যাই ওর বাড়ি যাই, এই অন্যায় করি ওই অন্যায় করি, এর কাঁঠাল চুরি করি ওর লিচু চুরি করি, এর এইটা করি ওইটা করি। এইটা চামচিকার স্বভাব, আমার ওই স্বভাবটা ভিতরে চলে এসেছে। সর্বশেষ আমার পিতাকে আপনি জিজ্ঞেস করুন আমার পিতা আমাকে সর্বপ্রথমে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে কিনা। কোরআনের শিক্ষা
দিয়েছে কিনা এটা জিজ্ঞেস করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে যে মিয়া এখন বিচার কার করব, তোমার বিচার করব না তোমার সন্তানের বিচার করব? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে এই একটি ঘটনার মাধ্যমে যে শিক্ষাটা দিতে চাচ্ছি সেটা হলো এই যে আমাদের পিতা এবং মাতা হিসাবে আমাদের দায়িত্ব হলো যে আমাদের সন্তানকে অবশ্যই সামর্থ্য অনুযায়ী যদি 7 দিনের দিনে আকিকা দেওয়া যায় ভালো, না হলে সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা এবং ভালো মা দেওয়া। কিন্তু আপনি এমন মা দিলেন জীবনে ওই মা কোনোদিন নামাজ পড়ে না, তাহলে সন্তান কেমনে নামাজ পড়বে? নাম রাখছে ওল্টু বল্টু বেল্টু, আছে না নাই বলেন তো? আবার নাম যাদের আছে তারা আবার রাগ করেন না, ওল্টু বল্টু পল্টু ডবলু, আছে না নাই বলেন? এ কি নামে এগুলো নাম? এই নামগুলো রাখে। সকালে হয়েছে বলে সকাল, আবার আকাশ ভালো বলে আকাশ, সাগর, বাতাস, এগুলা কি নাম? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের দায়িত্ব যেটা ছিল সেই দায়িত্বটা আমরা পালন করতে পারিনি। পিতা হিসাবে আমাদের দায়িত্ব ছিল ভালো মা দেওয়া, আমরা দিতে পারিনি।